নো নমস্কার, নমস্কার নয়, বলতে হবে লাল সালাম। বলুন বলুন বলুন, লাল সালাম বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাল সালাম লাল সালাম। বাল সালাম। কে 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 কে- আচ্ছা কমরেড, আপনারা হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করছেন কেন? কারণ ফুটপাতে ওঠবার অধিকার শুধুমাত্র মানুষের। হ্যাঁ ঠিক কথা তো, তাই তো মানুষ হাঁটে। না, হাঁটার জন্য নয়, ব্যবসা করার জন্য। নমস্কার, ওয়েলকাম টু ফালতু কথা। আমি হরিদাস পাল, আর আমার কাজ হলো আমার এই ফালতু পডকাস্টে বিভিন্ন ফালতু লোকেদের ডেকে এনে তাদের সঙ্গে ভাট বকা। আর আমাদের আজকের অতিথি এমন একজন যিনি কোনো দিন চাকরি করেননি কিন্তু প্রতিদিন কাজে যান। তার কাজ হলো মিটিং, মিছিল, ধর্না, আন্দোলন, প্রতিবাদ আর ফেসবুকে ক্যাপস লক অন করে প্রতিবাদী স্ট্যাটাস লেখা। আমাদের আজকের অতিথি হকার উচ্ছেদ আন্দোলনের বিরুদ্ধে সংগ্রামী নেতা, ফুটপাত দখলকারী অভিযান মুক্তি আন্দোলনের ফুটপাত দখলকারী মুখ, মিস বনানী জাহ্নবী দে ওরফে বিজে দে। নো নমস্কার, নমস্কার নয়, বলতে হবে লাল সালাম। বলুন বলুন বলুন, লাল সালাম বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাল সালাম লাল সালাম। বাল সালাম। কে কে কে- কে- আচ্ছা কমরেড, আপনারা হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করছেন কেন? কারণ ফুটপাতে ওঠবার অধিকার শুধুমাত্র মানুষের। হ্যাঁ ঠিক কথা তো, তাই তো মানুষ হাঁটে। না, হাঁটার জন্য নয়, ব্যবসা করার জন্য। তাহলে ফুটপাত নাম হয়েছে কেন? ওটা তো একটা ঐতিহাসিক ভুল। মানে ফুটপাথে হাঁটা ভুল? অবশ্যই ভুল। তাহলে মানুষ হাঁটবে কোথায়? মানুষ হাঁটবে রাস্তায়। আর গাড়ি? আরে বাবা, রাস্তায় যদি গাড়ি থাকে তাহলে মানুষ থাকবে কি করে? আগে গাড়ি না আগে মানুষ? আর যদি ট্রাফিক জ্যামে অ্যাম্বুলেন্স আটকে যায়, আর সে অ্যাম্বুলেন্সে মানে কোনো সিরিয়াস কন্ডিশনে রোগী থাকে? ওটা তো আমরা ভাববো না, ওটা সরকার ভাববে। আমরা সরকারে নেই। আমরা এখন যেটা নিয়ে ভাববো সেটা হচ্ছে ফুটপাত। আপনার মতে হকার উচ্ছেদ করলে ক্ষতি কি? দেশের অর্থনীতি ভেঙে পড়বে। এত বড় ক্ষতি? অবশ্যই। দেশের মেরুদণ্ড হচ্ছে এই ফুটপাতে যারা বসে সেই হকারেরাই। তাহলে তো আপনার মতে দেশের রিজার্ভ ব্যাংকের গভর্নর একজন ফুটপাথের ফুচকাওয়ালা বা জাঙ্গিয়াওয়ালার হওয়া উচিত, তাই না? আপনি আমার সাথে মজা করছেন? না না না, আমি তো অর্থনীতির নতুন মডেল শিখছি। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক ফুচকা। জিডিপি বলতে মনে পড়লো, ফুটপাত তো সরকারি জমি। জমি জনগণের। তার মানে তাহলে আমরা আপনার বাড়ির উঠোনেও হকারদের বলতে পারি যে দোকান দিন? না, নেভার। ওটা আমার ব্যক্তিগত সম্পত্তি। সরকারি জমি জনগণের, কিন্তু নিজস্ব জমি ব্যক্তিগত সম্পত্তি। আপনি কিন্তু প্রসঙ্গটাকে ঘুরিয়ে ফেলছেন মশাই। না না না, আমি শুধু অঙ্কটা মেলাবার চেষ্টা করছি। দেখুন, যাদের দোকান ভাঙা হচ্ছে, যাদের নিজেদের বাসস্থান থেকে উচ্ছেদ করা হচ্ছে, সেই সমস্ত মানুষরা কিন্তু অঙ্ক মেলাতে পারে না। আর পারে না বলেই তাদের ওপর অত্যাচার নেমে আসছে। হকারদের জন্য আপনারা তো মায়া কেন বলুন তো? তারা গরিব মানুষ। আচ্ছা, গতবার হকারদের জন্য তহবিল তুলেছিলেন না? হ্যাঁ, তুলেছিলাম। কত টাকা উঠেছিল? প্রায় 3 লাখ। হ্যাঁ, 3 লাখ। হকারদের তার মধ্যে কত দিয়েছিলেন? ইয়ে মানে দেখুন, আমাদের আন্দোলন চালাতেও খরচ হয়। মানে হকারদের জন্য তোলা টাকা দিয়ে নিজের নতুন স্কুটি কিনেছেন? ওটা সাংগঠনিক বিনিয়োগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি, ভোটের আগে সবাই হকারদের পাশে দাঁড়াবার কথা বলে, কিন্তু ভোটের পরে সবাই উচ্ছেদ করতে চায় কেন? ওটা রাজনৈতিক ষড়যন্ত্র। কার? যারা ক্ষমতায় আছে তাদের। কিন্তু গতবার তো আপনাদের দল ক্ষমতায় ছিল। তখনও ষড়যন্ত্র ছিল। কাদের? আরে বাবা, যারা পরে বা ক্ষমতায় আসছে তাদের। সাধে কি আর মাকুনি বলে? কে 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 না না, না না কিছু না একটা। না 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 না, আমি বলছি ধরুন ফুটপাত পুরো দখল হয়ে গেছে। হ্যাঁ? একজন বৃদ্ধ মানুষ, তিনি ফুটপাত দিয়ে হাঁটতে পারছেন না। উনি বিপ্লবটাও বুঝতে পারছেন না। আর একজন অন্ধ মানুষ, উনি সিস্টেমের শিকার। একটি স্কুলের বাচ্চা, পুঁজিবাদের বলি। একজন প্রেগনেন্ট মহিলা। ফ্যাসিস্ট নগরায়নের ফল। মানে সমস্যার জন্য সবাই দায়ী, শুধু যারা ফুটপাত দখল করেছে তারা বাদ। হ্যাঁ, কারণ যে নিপীড়িত সে সবসময়ই বাদ। আর যে আপনাদের ফ্রিতে চা বিড়ি খাওয়ায় সেও না, মানে বলছি
আপনারা এখন আন্দোলন কিভাবে করেন? সোশ্যাল মিডিয়াতে। রাস্তাতে নয় কেন? রাস্তা বেরোলে রোদ লাগে, হ্যাঁ, আর এবছর কি গরম পড়েছে সেটা দেখতে পাচ্ছেন না? তাই বলে ফেসবুকে বিপ্লব? ওটাকে ডিজিটাল সংগ্রাম বলে, ডিজিটাল সংগ্রাম বলে ভাই। মানে এসি রুমে বসে গরিবের লড়াই। ঠিকই আছে। বলছি, আপনারা নাকি পরিবেশ বাঁচানোর জন্য লড়াই করেছেন? করেছি। তাতে ব্যানার কটা ছিল? 200 খানা। প্লাস্টিকের? অবশ্যই। মাইক্রোফোন কটা ছিল? 12টা। জেনারেটর? 2টো। পরিবেশ বাঁচাতে গিয়ে পুরো পরিবেশেরই মেরে দিলেন। দেখুন, কখনো কখনো শান্তি আনতে গেলে যুদ্ধের প্রয়োজন হয়। বাহ, মানে সমস্যার সমাধান সরকার করবে, ক্রেডিট আপনারা খাবেন। দেখুন, যারা সরকারে আছে তারা এমনিতেই টন টন মাল কামাবে, হ্যাঁ, তার উপর ওরা ক্রেডিটটাও কামাবে। দুটো তো হয় না, তাই না? তা ক্রেডিটটা না হয় আমাদেরকেই দিয়ে দিক। শেষ প্রশ্ন, হ্যাঁ, যদি গোটা শহরটা হকারে ভরে যায়? সেটাই হবে প্রকৃত গণতন্ত্র। যদি হাঁটার জায়গাই না থাকে? হাঁটবে না মানুষ, থাকবে না, ঘরে বসে থাকবে। যদি অ্যাম্বুলেন্স আটকে যায়? ওসব মিডিয়ার চক্রান্ত, দূর। যদি আগুন লাগে? আন্তর্জাতিক চক্রান্ত। আর যদি ফুটপাথটাই না থাকে? সেটাই হবে উন্নত সমাজতন্ত্র। আর যদি মানুষ এসবে খেপে গিয়ে প্রতিবাদ করে? দেখুন, যারা প্রতিবাদ করছে বুঝতে হবে তারা হচ্ছে আসল বুর্জোয়া। আচ্ছা, এই যে আপনারা বুর্জোয়া কথাটা বারবার উচ্চারণ করেন, এই বুর্জোয়া শব্দটার মানে কি? বুর্জোয়ার মানে হ্যাঁ, আপনারাই বলেন। হ্যাঁ, আমি ঠিক জানি না, খুব খুব খারাপ কিছু হবে। সেলিম দাকে জিজ্ঞেস করে আপনাকে বলে দেবো। হ্যাঁ, কে সেলিম দা? যিনি লেলিন গুলে খেয়েছেন প্লাস আমাদেরকেও খাইয়েছেন। আপনাদেরকে খাইয়েছেন? হ্যাঁ, আমার মতো অনেক অনেক হাজার হাজার পত ঠোসটা মেঘে খাইয়েছেন, আর সেই জন্যই আজকে আমাদের চোখ খুলে গেছে। শুধু চোখ নয়, অনেক কিছুই খুলে গেছে, খুলে একেবারে হাঁ হয়ে গেছে। দেখুন না, উনি কিন্তু ছেলেদেরকেও বোঝান, মানে সেলিম দা ছেলেদেরকেও বোঝান। আপনি যাবেন? না, থাক। আজ এ পর্যন্তই। যদি আপনারাও মনে করেন ফুটপাতে হাঁটা মধ্যবিত্ত ষড়যন্ত্র, ট্রাফিক জ্যাম গণতন্ত্রের প্রতীক, আর যে কোনো সমস্যার সমাধান একটা মিছিল করে দাও, তাহলে বিজেদের সঙ্গে যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। পরের পর্বে আবার ফিরে আসবো নতুন কোনো ফালতু লোককে নিয়ে, তার সঙ্গে ভাট বকতে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফালতু। হবে বাঁকা হবে সোজা হবে খোঁজা হবে খোঁজা গাজা মনে হবে প্রশ্ন এমন হবে উঠে